আজ মন চাচ্ছে একটু ভর্তা খাই, যেহেতু সকালে আমি কাঁচকলা ভর্তা দিয়েছিলাম আর আমি এখন ভাবতেছি একটু ডাল ভর্তা খাবো। ডাল ভর্তা কিন্তু ভীষণ মজার লাগে। তুমি যদি একটু ঝাল, কড়া ঝাল দিয়ে যদি ভর্তা করো না, অনেক বেশি মজার লাগে। তাই আমি কিন্তু ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা কিনা পানি। কিনা পানি দিয়ে আমি কিন্তু ডালটা সিদ্ধ করি, না হলে ডালটা ভালোভাবে সিদ্ধ হয় না। ওই জন্য আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অন্য পাশে দেখতেই পারছো আমার গ্যাসের চুলা, ঝড়ের জন্য আমি এখানে রান্নাবান্না করতে পারিনি। আর এখানে যেহেতু এটা পজিশনভাবে নাই, এর জন্য এটাকে আমি এখন ব্যালকনির রান্নাঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে তারপর এটা ঠিকঠাক করে রাখবো। সুন্দর করে কিন্তু ঝাড়ু দিয়ে নিব, যেহেতু অনেক ময়লা ছিল। আর যেহেতু ব্যালকনিতে আমি রান্না করি, অনেক সময় অনেক বাতাসে কিন্তু প্রচুর ময়লা আসে। দেখতেই পাচ্ছ আমি এখন এই ময়লাটা কিন্তু ফেলে দেবো। অন্যদিকে তো আমি ডাল সিদ্ধ করতে দিয়েছি, ভুলে গিয়েছি। তাই ডাল একদিকে সিদ্ধ হয়েছে আর একদিকে সিদ্ধ হয়নি। মাঝে যদি আমি একটু নাড়াচাড়া করে দিতাম বেশি ভালো হতো। তাই আবারও আমি কিন্তু এখানে পানি দেব। পানি দিয়ে তারপর আবারও সিদ্ধ করতে দেবো, তা না হলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না আর ডাল ভর্তাটাও খুব ভালো লাগবে না। এর জন্য দেখো এখানে ডাল সিদ্ধ করতেছি, এর মাঝে একটু আম খাচ্ছি। এটা আমি মামা বাড়ি থেকে নিয়ে আসা বা বাবার বাড়ি থেকে নিয়ে আসা আম। ভাবতেছি এখানে আবার ভাবতেছি কি আমের ডাল রান্না করব, আবার ভাবতেছি ডালটা ভর্তা করলে খুবই ভালো লাগবে। আমি এখানে দুটোটাই করেছি, ডালও রান্না করেছি, ডাল ভর্তাও করেছি। যেহেতু আমার মেয়েরা ডাল ভর্তাটা অনেক বেশি পছন্দ করে, তাও টক ডাল, এর জন্য আমি ডালটা বেশি করে রান্না করেছি। আর ভর্তাটা আমিও পছন্দ করি, আলিশার আব্বু অনেক পছন্দ করে। এখানে একটা পাকা আম দেখতেই পারছো, ভাবতেছি একটু খেয়ে দেখি কেমন। ওরে বাবারে বাবা, প্রচুর টক, মানে আমার দাঁত মনে হয় টক হয়ে গিয়েছে। আর আমরা ছোটোবেলায় এভাবে লবণ মাখিয়ে এরকম চিড়ে চিড়ে তারপর আমরা আমগুলো খেতাম, এত মজার লাগতো। তাই ভাবলাম আজকে একটু খাই। তাই দেখো চিড়ে চিড়ে আমটা খেয়ে নিলাম। এখানে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর ভাবতেছি ডালটা পরে ঘোটাবো, আগে আমটা খেয়ে নিই, কারণ আম আমার অনেক বেশি পছন্দ। তারপর ডালটা ঘোটানো হওয়ার পর আমি ঢাকনাতে ঢেকে রেখেছি। অন্যদিকে আমগুলো সব উঠায় রাখছি, যেতে এই আমগুলো অতটা পাকেনি, এর জন্য রেখে দিলাম। তারপর চিন্তা করলাম এত টক আম খেয়ে আমার লাভ কি। আলিশার আব্বুকে একজন আম দিয়েছিল, গিফট করেছিল আর কি। সেই আমগুলো কাঁচা ছিল, এখন পেকে দেখো হলুদের টলমল হয়ে গিয়েছে। আমার তো আসলে মনেই নাই যে এই বস্তায় আম রয়েছে। তারপর দেখলাম হ্যাঁ আম রয়েছে, এই আমগুলো খেতে হবে এখন। এই আমগুলো বিশ্বাস করে এত পরিমাণ মিষ্টি, এই পেকে গেছে না, এর ভিতরে কোনো টকের অংশ একটু পাবা না। আর এই আমের কোনো তুমি তুলনাই পাবা না, না খেলে বুঝতেই পারবা না। যেহেতু আমি খেয়েছি আমি বুঝতে পারছি আমগুলো কতটা মজার। যাই হোক, আমি আর আমার ছেলে এই আমগুলো এখন খাবো, মানে আর কি দুটো আম এখান থেকে বেছে নিয়েছে আমি আর আমার ছেলে। এখন দুটো আম সুন্দর করে ছেলে পিস পিস করে খাবো। আর তোমরা দেখতে পাচ্ছ খোসাটাও না অনেক, মানে যেরকম পেকে গেলে নরম হয়ে যায় এরকম না, কিন্তু এই আমটা কিন্তু শক্তই আছে। আর যখন তুমি দুধ দিয়ে ভাত দিয়ে মাখাই খাবে তখন দেখবা নরম, চাপ দিলেই গলে যাচ্ছে। আর খেতে কিন্তু অনেক মজার। আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর অন্যদিকে দেখো ব্যালকনিতে কাপড় চোপড় বাতাসে পড়ে আছে। দেখো প্রচুর পরিমাণে ময়লা, ব্যালকনিতে প্রচুর বাতাস হয়েছে আর এখানে সব ময়লা চলে এসেছে। আর এখানে দেখো টেবিল কভার আমি কেচে দিয়েছি, যেহেতু অনেক ময়লা হয়েছে এর জন্য। তাই আর এই টেবিল কভারটা শুকায় যাবে, যেহেতু পাতলা আছে, সমস্যা নাই। আর প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, এই জন্য এই পিনটা মেরে দিলাম যেন পড়ে না যায়। যাই হোক, আমি এই টেবিলের জন্য আর একটা আমি টেবিল কভার বের করতেছি। দেখো এটাও গোলাপি কালার, এটাও কিন্তু অনেক সুন্দর আর ঘরে বিছালে কিন্তু অনেক সুন্দরই লাগে। যাই হোক, আমি তারপর টেবিলে এখানে দেখো সুন্দর করে আমি একটু স্প্রে মেরে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু ময়লা থাকতেই পারে, ভিতরের দিকে যেহেতু রয়েছে ময়লা থাকতেই পারে, এর জন্য ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার হওয়ার পরে দেখো আমি এখন এই টেবিলে এই কাপড়টা নাচবো। দেখো খুব সুন্দর না, আমার কিন্তু অনেক বেশি পছন্দ। তারপর এই দেখো প্লাস্টিকের এইটা নাচতেছে আর কি। এটা অনেক পাতলা হয়েছে, আরও ভালো হয়েছে। ওর আব্বু পাতলাটাই কিনে নিয়ে আসছে, আর ভারীটা মোটাটা অতটা ভালো না। তারপর এখানেও আমি একটা স্প্রে মেরে ময়লাটা, যেটুকু ময়লা ছিল ওটুকু আমি উঠাই নিচ্ছি এখন। এবার চেয়ারের কাভারটা আমি লাগাই নিচ্ছি। চেয়ারের কাভারটাও কিন্তু আছে, কাভারটা পরালে একটু ময়লা কম হয়। এখানে আমি একটু মেশিনে বসেছি, তোমরা দেখো মেশিনে কেন বসেছি। এই দেখো একটা কাপড় আয়রন করছে, দেখতে পাচ্ছ, একটু পরেই দেখতে পারবা আমি এটা কি করব। তোমরা দেখলেই অবাক হয়ে যাবা যে আর কতটা সুন্দর লাগতেছে এই টেবিলে দেওয়ার পর। দেখো আমি সুন্দর করে আয়রন করে নিয়েছি। আর এই রানার তৈরি করেছি আমি আর কি। রানারটা কি কেমন লাগছে বলো? অনেক সুন্দর লাগতেছে। তোমরা ভালো করে দেখাচ্ছি একটু দূর থেকে, দেখো অনেক সুন্দরই লাগছে। যেহেতু এই টেবিলের কাভার আর টেবিল রানারের ভিতরে একটু কালার ম্যাচিং আছে, এর জন্য আরও ভীষণ সুন্দর লাগতেছে। আর তোমাদের একটু ঘোরায় দেখাচ্ছি, দেখো আমার কাছে তো অনেক ভালো লাগতেছে।
আর একটু দূর থেকে দেখায় তাহলে বুঝতে পারবা। এই দেখো, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো এখানে আম, আলিশার আব্বু বলবো এই পাকা আমগুলো তুমি এখন ফ্রিজে রেখে দাও, না অনেক পেকে গেলে খাওয়া যাবে না। তাই যেটা বললো সেটাই করতে হবে, সাথে সাথে যেহেতু স্বামীর হুকুম তো পালন করতেই হবে। তারপর ফ্রিজের নিচে এখানে রাখবো, যেহেতু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমগুলো এক এক করে দেখো কালারটা কেমন লাগছে, কি বলো তোমরা? অনেক সুন্দর লাগতেছে না? খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছে। যাই হোক, এইরকম আম মনে আমি প্রথম খেয়েছি, মানে স্বাদটাই অন্যরকম। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত থাকবে। এখনও ভিডিওটা দেখে ফলো বাটন অন করে নিয়ে অবশ্যই অন করে দিবা। ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আসসালামু আলাইকুম।